মাননীয় প্রধান মন্ত্রীকে বলতে চায়, আপনার মন্ত্রী পরিষদে কিছু দায়িত্ব জ্ঞানহীন লোক ঢুকে গেছে, ইতোমধ্যে এদের কথার যন্ত্রণা জাতি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিশেষ করে সড়ক পরিবহন মন্ত্রী, উনি কখন কি বলেন, কোন দেশ থেকে এসে বলেন, কোন গ্রহ থেকে চিত্র নিয়ে বলেন, এগুলো আমাদের বুঝে আসে না। আজকে বাংলাদেশের বাস্তব চিত্রটা কি হয়েছে আপনারা দেখেছেন। কোথায় মারামারি লাগলো মধ্যপ্রাচ্যে, এমনকি সেখানে তেলের জাহাজগুলো বাংলাদেশ থেকে, বাংলাদেশে আগত যেগুলো হরমুজ প্রণালী দিয়ে আটকানো হয় নাই, বাধা দেওয়া হয় নাই, জাহাজের পর জাহাজ আমাদের দেশে ভিড়ছে। মন্ত্রীরাও বলছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল আছে, দামও বাড়বে না। এই যদি হয়ে থাকে তাহলে বাস্তব চিত্রটা এত ভয়ঙ্কর কেন? কেন পাম্পের মধ্যে লম্বা সিরিয়াল? কেন তেল দেওয়া হচ্ছে না? মাঠ পর্যায়ে খবর নেন না কেন? আপনারা কি মঙ্গল গ্রহ থেকে রিপোর্ট করেন? আবার গর্বের সাথে দাঁড়ায় বলেন পাম্পে তেল আছে, দিচ্ছে না কারা, আমাদেরকে জানায় দেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কেন পাবলিককে জানাতে হবে কেন? আপনার গোয়েন্দা সংস্থা নাই? কথা বলে না কেন? আপনার এনএসআই কি করে? আপনার ডিজিএফআই কি করে? আপনার ডিবি কি করে? বেতন দিয়ে পালেন কি ঘোড়া ঘাস খাওয়ার জন্য? তবে বাস্তবতা মাঠ থেকে খবর নিন। মনে রাখবেন, মিথ্যা কথা দিয়ে রাষ্ট্রে টেকা যায় না। মিথ্যা কথা যেন এরা না বলে, সত্যের উপর অবিচাল থাকুন। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কথা লম্বা হয়ে যাচ্ছে, মূল কথায় ফিরে আসি। মুসলমানদের মনে রাখতে হবে সবচেয়ে বড় আপন আমার আল্লাহ, সবচেয়ে আপন আমার রসুল, সবচেয়ে আপন ইমামদার ভাইয়েরা। ইমামদারদের চাইতে মুশরিক, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টানরা কোনোদিন আপন হতে পারে না। মন যদি আপনি হিংসা মুক্ত রাখতে পারেন, কোরআন বলে দিয়েছি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কাজে আসবে না কোনো সম্পদ এবং সন্তান, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যেই ব্যক্তি পরিচ্ছন্ন পবিত্র আত্মা নিয়ে আসবে সেই ব্যক্তি নাজাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমানের আত্মা কখনো নাপাক হতে পারে না। মুসলমানদের এটা মৌলিক শিক্ষার অন্তর্ভুক্ত। মুসলমানদের আত্মা পাক এবং সাফ হতে হবে। তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি করা মুসলমানদের জন্য ফরজ। কোরআন বলেছে কদ আফলাহা মান যাক্কাহা। যেই ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করেছে সেই ব্যক্তি সফল হয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান তাযাক্কা। যেই ব্যক্তি আত্মশুদ্ধি গ্রহণ করেছে সেই ব্যক্তি সফল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুন্না জুলুসান বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসেছিলাম মসজিদে নববীতে। এমন সময় নবীজি ঘোষণা করলেন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে। আনাস ইবনে মালিক বলেন অধিক আগ্রহী রইলাম। হুজুর বলেছেন জান্নাতি ব্যক্তি আসবে, দেখি কে আসেন। ইদ তলা আলাইনা রাজুলুম মিন আহলিল আনসার, রাজুলুম মিনাল আনসার। তাকিয়ে দেখলাম একজন আনসারী সাধারণ সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে তার দাড়িটা ভেজা। ওয়াকাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদা মাথা মানুষকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আমরা অবাক হয়ে গেলাম। জান্নাতি ব্যক্তি ঘোষণা করার পরে আবু বকরের মতো সাহাবী এলেন না, ওমর এলেন না, উসমান এলেন না, সাদ বিন আবি ওয়াক্কাস এলেন না, আব্দুর রহমান ইবনে আউফ এলেন না, তলহা এলেন না, জুবাইর এলেন না। এই ধরনের বিখ্যাত কেউ এলেন না। একেবারে অখ্যাত একজন আনসারী সাহাবী এলেন। আবার নবীজি তাকে জান্নাতি ব্যক্তি ঘোষণা করলেন। তার মধ্যে এমন কি আমল আছে যেটা আমাদের মধ্যে নাই, জানা দরকার। গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আবার হযরত আনাস বলেন আমরা হুজুরের সাথে মসজিদে বসে আছি। আল্লাহর নবী একই শব্দ আবারও রিপিট করলেন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। বদরকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন
অপেক্ষায় থাকলাম দেখি কে আসে। তাকিয়ে দেখি গতকাল যিনি এসেছেন আজকেও তিনি এসেছেন। সেই সাদা মাথা মানুষটা এলেন। আমরা অবাক হলাম, আল্লাহর নবী তাকে দুই দিন জান্নাতি ব্যক্তি হিসেবে ঘোষণা করলেন। তৃতীয় দিন আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে আছে। হুজুর বললেন, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবে। আমরা আবার তাকিয়ে রইলাম দেখি কে আসে। হঠাৎ করে তাকিয়ে দেখি সেই ব্যক্তি এসেছেন যিনি গত দুদিন এসেছেন। একাধারে 3 দিনে একজন ব্যক্তিকে নবীজি জান্নাতি ব্যক্তি ঘোষণা করার পর আমাদের মধ্যে এত বেশি কিউরিসিটি জাগ্রত হলো, তার মধ্যে এমন কোন বিশেষ আমল আছে যেটা আমাদের মধ্যে নাই। সবার মধ্যে আগ্রহ জন্ম নিল। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে আগ্রহটা বেশি হয়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যে বের করবেন তার মধ্যে এমন কোন বেশি আমলটা আছে। এখন এটা জানবেন কি করে? আল্লাহর ওলি যারা হন তারা তো আমল প্রকাশ করেন না। কি বলেন? যারা আল্লাহর ওলি হন তারা কি প্রকাশ্য আমল পছন্দ করেন না, লৌকিকতা পছন্দ করেন না। সমাজে কিছু লোক দেখবেন যে পাবলিকের সামনে আপনার তাসবিহ নিয়ে হাঁটে। কথা বল না কেন? মানে তাসবিহ কিন্তু সবসময় রাখে না, পাবলিক দেখলেই হাতের মধ্যে তসবিহটা রাখে, মুখের মধ্যে দাড়িটা একটু লম্বা রাখে পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য। এরকম লোক সমাজ আছে না ভাই? আছে। কারণ এগুলা মানুষ মনে করে বিরাট বড় বুজুর্গ ব্যক্তি, লুঙ্গি পরে থাকে, মনে হয় একদম আল্লাহওয়ালা, কিচ্ছু দিন দুনিয়া বুঝে না। দেখেন কোনো গরিব মানুষকে সাহায্য করে ব্যাংক ভর্তি টাকা। কি এই ধরনের ভণ্ডামি আছে না? নাই? আছে। মানে মানুষকে ধোঁকা দিয়ে বোকা মারার জন্য এরকম লোক আছে। কিন্তু প্রকৃত আল্লাহর ওলি যারা, তারা কখনো নিজের আমলকে পাবলিকের সামনে প্রচার করতে চান না। এখন এই সাহাবী, এখন তিনি তো বলবেন না তার মধ্যে কি আমল আছে, জিজ্ঞেস করলেও বলবেন। তো এটা জানবো কি করে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেটা কৌশল তো অবলম্বন করতেই হয়। তিনি তাকে বললেন যে ভাই, আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, আমি নিয়ত করেছি 3 দিন বাড়ি যাব না, তো আপনার বাড়ি থেকে একটু মেহমান হয়ে থাকা যাবে? তিনি বললেন কোনো অসুবিধা নেই, চলুন আপনি আমার সাথে বাড়িতে নিয়ে গেলেন। 3 দিন 3 রাত সময় কাটালেন, মেহমান হয়ে থাকলেন। বিশেষ কোনো আমল তিনি দেখতে পেলেন না। এবার 3য় দিনের মাথায় নিজের ভেতরকার সমস্ত কথা তিনি খুলে বললেন যে ভাই, আসলে আমার বাবার সাথে কোনো ঝগড়াও হয় নাই, বিবাদ হয় নাই। আল্লাহ নবী পরপর 3 দিন আপনার অনুপস্থিতিতে আপনাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আপনার মধ্যে স্পেশাল এমন কি আমল আছে যেটা আমাদের মধ্যে নাই, এটাই জানতে চাই। তিনি বললেন, ভাই আমার মধ্যে স্পেশাল তেমন কোনো আমল নাই, তবে একটা বিষয় আমি সবসময় করার চেষ্টা করি, সেটা কি? আনা লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিম মিনাল মুসলিমিন। পৃথিবীর কোনো মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখি না। ওয়ালা আহসুদু আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু। আল্লাহ পাক আমার কোনো ভাইকে এমন একটা নিয়ামত দিয়েছেন যেটা আল্লাহ আমাকে দেন নাই, সেটা নিয়ে কোনোদিন আমি তাকে হিংসাও করি না। আমি পৃথিবীর কোনো মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ রাখি না, আর মনের মধ্যে কোনো হিংসা রাখি না। এ কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাই হচ্ছে সেই গুণ আল্লাতী লা নুতিকু আলাইহা, যে গুণটা আমরা সকলে মিলে ধারণ করতে পারি না। এটা খুব সহজ ব্যাপার নয়। আজকে তো আমাদের মধ্যে একে অপরের এত হিংসা আর এত বিদ্বেষ, এত কলিজার মধ্যে অন্ধকার যে আমরা কেউ কাউকে আপন করতে জানি না। একসাথে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, একজন আরেকজনের দিকে ফিরেও তাকায় না। এই মুসল্লি এলাকায় আছে না নাই? আর একটু জোরে বলেন। মনে হয় কুমিল্লায় নাই। নিজে তো সালাম দেয় না, অপর এক মুসলমান সালাম দিলে সালামের জবাবটাও নেয় না। মুসাফা করতে গেলে হাতটা নিজে তো বাড়ায় না, এরকম 2 আঙ্গুল দিছে, মনে হয় খুব কষ্ট হচ্ছে হাতটা বাড়াইতে। ঠিক না? খুব কষ্ট হয়। অথচ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলের সাথে মুসাফা করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত হাত টান দিতেন না যতক্ষণ প্রতিপক্ষ হাত টান না দিতেন। আল্লাহু আকবার বলেন। কি ছিল সেই আখলাক, কি ছিল সেই চরিত্র, আর সেই আখলাক থেকে আমরা কোথায় সরে এসেছি। আমি আমার সকল ভাইদেরকে বলি, আনাস ইবনে মালিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী একজন আনসারী সাহাবী হিংসা মুক্ত এবং বিদ্বেষ মুক্ত আত্মা রাখার কারণে
আল্লাহ নবী তাকে 3 দিন জান্নাতি ব্যক্তি ঘোষণা করেছেন। আমরা কি হিংসা মুক্ত আত্মা লালন করতে পারবো না ভাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দেখেন আমাদের সমাজের খাবাসাত সারা রাতটা কোন পর্যায়ে পৌঁছে গেছে। চায়ের দোকানে বসে গল্প করে, পাশের বাড়ির ছেলেটা বিদেশ গেছে 2 বছর হয়েছে, বাড়িতে একটু ভালো কাজ ধরেছে, বিল্ডিং করা শুরু করেছে, উনি চায়ের দোকানে বসে মন্তব্য করে, এত তাড়াতাড়ি কি হালাল টাকা দিয়ে বড়লোক হওয়া যায় নাকি? নিঃসন্দেহে বিদেশ গিয়ে চুরি করে, কি আছে না নাই? আহারে কি মন্তব্য! একসাথে পরীক্ষা দিয়েছে, নিজের ছেলে পরীক্ষা দিয়েছে, পাশের বাড়ির ছেলেটাও পরীক্ষা দিয়েছে। নিজের ছেলেটা ফেল করেছে, পাশের বাড়ির ছেলেটা গোল্ডেন A+ পেয়েছে। কি মন্তব্য করে জানেন? নিঃসন্দেহে টাকা দিয়ে একটা ফর্মুলা করছে মনে হয়, অথবা নকল করে পাশ করেছে, কিন্তু আমার ছেলে ফেল করলে কি হবে, মেধা খুব ভালো, নকল টকল করে নাই বলে বেড়াচ্ছে, মন্তব্য করেছে। এ ধরনের বাজে মন্তব্য আমাদের মনের মধ্যে আছে। আমরা এগুলো আলোচনা করি, অন্যকে নিয়ে এমন মন্তব্য করি, আমরা অন্যের ভালো সহ্য করতে পারি না। এটা তো সাধারণ মানুষের কথা বললাম। এই ফিতনা ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে, এই ফিতনা ছড়িয়েছে চাকরিজীবীদের মধ্যে, এই ফিতনা ছড়িয়েছে নারীদের ভিতরে, এই ফিতনা ছড়িয়ে পড়েছে পুরুষদের মধ্যে, এই ফিতনা ছড়িয়ে পড়েছে সমাজের আলেম সমাজের মধ্যে। ঠিক না ভাই? ঠিক বলে। পাশের মসজিদের ইমাম সাহেব সম্পর্কে পাশের মসজিদের ইমাম সাহেবের মন্তব্য হলো, ওর এলেম ঠিক নাই, ওর আমলও ঠিক নাই। আমি হলাম শাইখুল হাদিস, এর আকীদাও ঠিক নাই, এর পিছনে নামাজ পড়াই জায়েজ নাই। ঠিক না ভাই? ঠিক। উনি বললেন, এখন ওই ইমাম সাহেবের কানে যখন গেছে যে আমার ব্যাপারে পাশের মসজিদের ইমাম সাহেব এই মন্তব্য করেছে, আমার ইমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, আমার পিছনে নামাজও ঠিক নাই, স্বভাবতই উনি আবার উনার দোষটা তালাশ করা শুরু করে। এরপরে খুঁজে বের করেছে কিছু কিছু এরকম দোষ, উনি আবার প্রচার করতে শুরু করলেন, আরে ও তো আমার ব্যাপারে এই মন্তব্য করেছে, এত দাওরায়ে হাদিসের সার্টিফিকেটই নাই, এত কামিলের সার্টিফিকেট নাই। ঠিক কিনা বলে? বাস শুরু হয়ে গেল চর্চা। এই ফিতনা কি এই সমাজে আছে? কেন আছে আপনাদেরকে বলছি, আপনাদের কষ্ট হচ্ছে ভাই বেশি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতে পেলেন শয়তান সামনে দিয়ে 3টা গাঠুরি নিয়ে কোথায় যেন যাচ্ছে। ইবলিস শয়তান কি 3টা বস্তা নিয়ে রওনা হতে দেখার পরে এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে ডাকলেন, ডাকার পরে বললেন, যাও কোথায়, আর এই বস্তার মধ্যে আছে কি? বলে 3টা মহামূল্যবান বস্তু নিয়ে বিশ্ব বাজারে রওনা হয়েছি, আমি হলাম আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহিমাহুল্লাহর কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন 3 বস্তার মধ্যে আছে কি, আর নিয়ে যাও কোথায়? বলে 3টা বস্তার মধ্যে আছে আমার ব্যবসায়িক পণ্য, বিশ্ব বাজারে বের হয়েছে, বিক্রি করব। প্রথম বস্তার মধ্যে আছে কি? বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা, গোটা দুনিয়া ঘুরে ঘুরে আমি ধনীদের কাছে এটা বিক্রি করব, যে যত টাকার মালিক হবে সে তত বেশি ফকির হবে। ঠিক কিনা বলে? যখন মোটামুটি একটা টুকিটাকি ইনকাম করেছে, তখনও মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, ঈদগাহে দান করেছে, দরিদ্র মানুষকে সাহায্য করেছে। শিল্পপতি হয়ে যাওয়ার পরে দান দক্ষিণা ভুলে গেছে। এখন বাড়ির সামনে লেখা থাকে বিদেশি কুত্তা আছে, সাবধান, ঢোকা যাবে না, দান বন্ধ হয়ে গেছে। কি এই স্বভাব আছে না নাই? আমি তো গাজীপুর বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছি অনেক লম্বা সময়। এরপরে এখন আবার সাথে সাথে ঢাকা কাউরান বাজার আমবসা শাহী জামে মসজিদের প্রধান খতিবের দায়িত্বে আছে। বড় বড় মসজিদের দায়িত্বে যেহেতু আছি, মসজিদের আয় ব্যয় এগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া আমাদের আছে। অনেকদিন আগে আমাদের বোটবাজার কেন্দ্রীয় মসজিদের মুতাওয়াল্লি ছিলেন তিনি, গিয়াসউদ্দিন খান, মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন। আল্লাহর বান্দা একদিন আমাকে বলে, হুজুর আজকে মসজিদে জুমার নামাজে একটু সিরা টাকা যারা দান করে এদের ব্যাপারে একটু বয়ান দিয়েন। আমি বললাম কেন? বলে এত বেশি সেরা টাকা দেয়, আর টাকাটা এতটাই অচল, দোকানদারও নিতে চায় না, ব্যাংকেও নিতে চায় না, ফকির মিসকিনও নিবে না, এইরকম টাকা মসজিদ দান করে। আমি বললাম কিরকম হয়? তাও প্রত্যেক সপ্তাহে বেশ ভালো একটা অঙ্ক এরকম হয় যে টাকাটা চালানো যায় না। টাকাটা তারা কেন দেয় এটা আমার বুঝে আসে না। তখন আমি বয়ানের মধ্যে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এই সমাজে মানুষের মধ্যে যখন কৃপণতা ভর করে, ওই যে শয়তানের কাছ থেকে বস্তা কিনেছে, ভর করার পরে শয়তান তাকে বুঝায় যে ভালো টাকাটা এখানে দিলে তো খরচ হয়ে যাবে, ভালো টাকা দিয়ে লাভ নাই, সবচেয়ে পচা টাকা ফকিরকে দাও,
সব চাইতে পচা টাকা মসজিদে মাদ্রাসায় দান করো। এর একটা এক্সাম্পল দিতে গিয়ে বলেছিলাম যে সমাজের মধ্যে এরকম একটা লোক যে অনেক কৃপণ, সে সবসময় মানুষের কাছ থেকে খায় কিন্তু তার কাছ থেকে কেউ খেতে পারে না। শীতের সকালে রুটি নিয়ে বসেছে, কাক এসে সু মেরে একটা রুটি তার হাত থেকে নিয়ে গেছে। বেচারা বড্ড কৃপণ, কাকের পেছনে দৌড়াচ্ছে, কাক তোর এত বড় সাহস, তুই আমার রুটি নিয়ে গেলি। এবার কাক উঠছে, উনিও দৌড়াচ্ছে, কাক ডালে গিয়ে বসেছে, উনি পিছন থেকে ঢিল মারা শুরু করেছে। কাক মনে মনে চিন্তা করে, নাসর বান্দা, জীবনে কত মানুষের রুটি খাইছি, এরকম শেষালু তো দেখি নাই। এরপরে কাক এই রুটি কামড়ায় ধরে খামসায় ধরে উঠতে 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 খাল পার হয়ে উপরে চলে গেছে। বেচারা খাল পার পর্যন্ত দৌড়ায় গিয়া বলে, যা এটা আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। এই আল্লাহ রাস্তায় সদকাকারী যে উদাহরণ, যারা সেরা এবং অচল টাকা মসজিদ মাদ্রাসায় দান করে, তাদের উদাহরণটা ঠিক সেই রকম। নিজে যখন চালাতে পারে না তখন বলে, যা মসজিদ এটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। ইবলিস শয়তান গোটা দুনিয়ার সমস্ত ধনীদের কাছে, দরিদ্রতা সমস্ত ধনীদের কাছে বখিলতা আর কৃপণতা বিক্রি করে। মানুষ যত সম্পদশালী হয়ে যায় সেই ব্যক্তি তত বেশি অভাবগ্রস্ত হয়ে যায়। উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করে, যখন আমিন। পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস ছিলেন একজন আলেম মুফতি তাকি উসমানী। গোটা বাংলাদেশের সহ উপমহাদেশের শুধু নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তার বিরাট গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি কিতাবের মধ্যে লিখেছেন, যে ব্যক্তি যত ধনী হয় সেই ব্যক্তি তত ফকির হয়। তো এটা হেডলাইনটা দেখে আমি অবাক হলাম, যে যত ধনী হয় সে তত ফকির হয় কি করে? ধনী হলে তো ধনী হয়ে গেল, ধনী তার ফকির হয় না, কি বলেন? তখন আমি আর্টিকেলটা পড়লাম, তিনি এক্সাম্পল দিয়েছেন এইভাবে, যেই ব্যক্তির মাসিক ইনকাম 10,000 টাকা, তার সর্বোচ্চ চাহিদা থাকে যে আমার যদি আর 2,000 টাকা মাসে বেশি থাকতো তাহলে একটু ভালো হতো। এর মানে হচ্ছে 10,000 টাকা ব্যক্তির সর্বোচ্চ চাহিদা হচ্ছে আর বাকি 2,000 টাকা। এর মানে সে 2,000 টাকার ফকির। 1,000 টাকার ফকির, 2,000 টাকার ফকির। মাসে 1 লাখ টাকা যার ইনকাম, সে চিন্তা করে মাত্র 1 লাখ টাকা ইনকাম, 2 লাখ টাকা যদি হতো তাহলে কত ভালো হতো। তাহলে সে কয় লাখ টাকার ফকির? এখন আপনারা বলেন বড় ফকির কে? যে মাসে 1 লাখ টাকা ইনকাম করে সে বড় ফকির, নাকি 10,000 টাকা ইনকাম করে সে বড় ফকির? এই জন্য যে যত বেশি ধনী হচ্ছে সে তত বেশি কি হয়ে যাচ্ছে? ফকির হয়ে যাচ্ছে। এক সময় ব্যক্তি ফ্যাক্টরির মালিক হয়েছে, ধরেন তার এখন 200 কোটি টাকা তার ইনকাম হয়েছে। সে স্বপ্ন দেখে, আমি এখন গ্রুপ অফ কোম্পানি খুলবো, তো আমার কমপক্ষে 1,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিতে হবে। চিন্তা করেন, মালিক 200 কোটি টাকা, সে এখন লোন নেবে 1,000 কোটি টাকা। এর মানে হচ্ছে তার 14 গোষ্ঠী বংশ সহ বিক্রি করলেও এই ঋণ শোধ করা। কথা বলেন, এরকম ঋণ খেলাপিওয়ালা লোক নাই বাংলাদেশে? আরো যদি বলেন নাই, আছে। আরে যাই হোক, সেই ইতিহাস আমরা টানতে চাচ্ছি না। আল্লাহ ওদের হিদায়াত দান করুক, জোরে কোন আমিন। তাকি উসমানী সাহেব লিখেছেন, তাহলে যিনি যত বেশি ধনী হন সে তত বেশি ফকির হয়ে যায়। যার 5,000 টাকা ইনকাম সেই 1,000 টাকার ফকির, 10,000 টাকার ইনকাম 2,000 টাকার ফকির, লাখ টাকা ইনকাম লাখ টাকার ফকির, কোটি টাকা ইনকাম কোটি টাকার ফকির, ঠিক কিনা? আর এই যে বাখালাত, কৃপণতা কেন তৈরি হয়? গোটা দুনিয়া ঘুরে শয়তান মানুষের কাছে কৃপণতার বস্তা বিক্রি করে, আর এই বস্তা শয়তানের কাছ থেকে কেনার পরে ধনীরা তারা বখিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়। এবার জিজ্ঞেস করে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? তাম দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা বাদশা আছে, শাসক আছে, এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এদের কাছে ঘুরে ঘুরে জুলুমের বস্তাগুলা বিক্রি করব। খুনি হাসিনা একাই যে কয়শো বস্তা কিনছিল শয়তানের কাছ থেকে আল্লাহ ভালো জানে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। শাসক হওয়ার পরে এরপরে তারা জালেম হয়ে যায়। আল্লাহ এই দেশের আগামীর শাসক যারা আছেন, বর্তমানে শাসক যারা আছেন, তাদেরকে জাতির উপর জুলুম করা থেকে বিরত থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন। কেউ 2 নাম্বার বলে, তৃতীয় নাম্বার বস্তার মধ্যে আছে কি? বলে তৃতীয় নাম্বার বস্তার মধ্যে আছে হিংসা।
কি আছে? কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত আলেম ওলামা আছে খুঁজে খুঁজে আলেমদের কাছে হিংসার বস্তা বিক্রি করবো। এক আলেম আর এক আলেমকে সহ্য করতে পারবে না। বাস্তবতা তাই হয়েছে। এক মসজিদের ইমাম আরেকজনকে সহ্য করতে পারে না, এক খতিব আরেক খতিবকে সহ্য করতে পারে না। ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন সাহেবের মারামারি, খাদেমের ঝগড়া। ভাবা যায় এটা কেন হলো বলুন তো ভাই? কল্পনাই তো করা যায় না। আল্লাহ পাক এই হাসাদ থেকে, হিংসার আগুন থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুমুল হাসাদ, খবরদার হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন শুকনা লাকড়িগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা মানুষের আমল নামাগুলা, ভালো ভালো আমলগুলাকে জ্বালিয়ে শেষ করে দেয়। যদি কোনো ভাইয়ের উন্নতি দেখে মনের মধ্যে হিংসা হয়, ইস্তেগফার পড়বেন আর তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার ভাইকে আরো বাড়ায় দাও, আল্লাহ তুমি আমার ভাইকে আরো বাড়ায় দাও। আপনি যদি যার উপর হিংসা হয়েছে তার জন্য যদি আপনি দোয়া করেন, মহান আল্লাহ তাআলা হিংসার আগুন থেকে আল্লাহ আপনাকে শুধু হেফাজতই করবেন না, ওকে আল্লাহ যা দিয়েছেন তার থেকে উত্তম নিয়ামত আপনাকে দান করবেন। দেওয়ার মালিক কে? চেয়ে নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা, মনের মধ্যে হিংসা রাখা যাবে, বিদ্বেষ রাখা যাবে। আমরা আজকে এখান থেকে একটা পণ গ্রহণ করব, সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা আজকের পর থেকে আমরা কোনো প্রতিবেশীকে হিংসা করব না। ইনশাআল্লাহ বলেন। কারো দুশ্চর্চা করব না। আমরা মানবিক মূল্যবোধ তৈরি করে একতার বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা বিভেদের বাংলাদেশ দেখতে চাই না। আমরা 54 বছরে বহু বিভেদ দেখেছি, আমরা হত্যাযজ্ঞ দেখেছি, খুন দেখেছি, গণধর্ষণ দেখেছি। আমরা রাহাজানি দেখতে চাই না। আমরা শান্তিপ্রিয় একটি সোনার বাংলাদেশ করতে চাই। আর এটা করতে গেলে আমাদের কলিজাকে পরিষ্কার রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন, জোরে কোন আমিন। এই জন্য সকল যুবক ভাইদের প্রতি আমার প্রথম আহ্বান হচ্ছে, আজকের পর থেকে সকলকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে আমাদের ইনশাআল্লাহ। মন থেকে দূরত্ব তৈরি করা সবচেয়ে বড় মাধ্যম জামাতে নামাজ আদায় করা। একটা লোকের সাথে একবার দেখা হলে, বাংলা ভাষায় একটা কথা আছে, কায়া দেখলে মায়া বাড়ে, কি বাড়ে? যদি আপনি 5 বার একটা লোকের সাথে দেখা হয়, অটোমেটিক তার উপর আপনার জন্য মায়া এবং মহাব্বত তৈরি হয়ে যাবে। আর বছরের পর বছর দেখা নাই, সাক্ষাৎ নাই, উঠা নাই, বসা নাই, কথা নাই, বার্তা নাই। একটু ভালো শুনলেই তো কলিজার মধ্যে আগুন লাগতেই পারে, কিন্তু একসাথে উঠা বসা করলে দূরত্ব এমনিতেই দূর হয়ে যাবে। ঠিক কিনা? ইনশাল্লাহ জামাতের সাথে আমার যুবক ভাইরা নামাজটা পড়বে তো ইনশাল্লাহ? কারা কারা পড়বে হাত দেখি তো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে, জোরে কোন আমিন। হাত নামার 1 নম্বর কাজ এটা। আমি কয়েক বছর আগে এক এলাকাতে যুবকরা আমাকে দাওয়াত করলেন। দাওয়াত দেওয়ার পরে যুবকরা আমাকে বললেন, হুজুর স্লিপ দিয়ে আমাকে জানালেন যে হুজুর আমাদের এলাকাতে ফজরের নামাজে মুসল্লি সবচেয়ে বেশি হয়। আমি এটা শুনে খুব অবাক হলাম। আর অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের চিত্র হচ্ছে জোহরে কিছু মুসল্লি পাওয়া যায়, আসরে পাওয়া যায়, মাগরিবে একটু বেশি পাওয়া যায়, এশায় একটু কম পাওয়া যায়, ফজরে গিয়ে খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? রংপুরে এক মাহফিলে যাওয়ার পরে এলাকার মুসল্লিরা বলে, হুজুর, ইমাম সাহেব বলে যে হুজুর আজকে বয়ানের মধ্যে নামাজের বিষয়টা বলে দিয়েন। মাঝে মাঝে অবস্থা এমন হয় যে মসজিদে আমি মুয়াজ্জিন, আমি ইমাম, আমি খাদেম, এছাড়া ফজরে কাউকে খুঁজে পাই না। এই অবস্থা হয় মাঝে মাঝে। তো এই সাথে এটা ছিল বাস্তব চিত্র, সাধারণত কম হয়। এই যুবকরা বলে, হুজুর আমাদের এলাকাতে সবচেয়ে বেশি মুসল্লি হয় ফজরে। আমি বললাম, রহস্যটাকে একটু খুলে বলেন তো। বলে, রহস্য হচ্ছে এই যে আমরা এলাকার মধ্যে তরুণ সম্প্রদায়ের ছেলেরা, অল্প বয়সে যারা আছি, আমরা এখানে একটা গ্রুপ তৈরি করেছি। সেই গ্রুপটা হচ্ছে এই যে প্রত্যেকেই ফজরের নামাজে একে অপরকে আমরা ডেকে তুলি ঘুম থেকে। এবং এই সদস্যগুলো মোটামুটি প্রথমে 5 হয়েছে, পরে 10 হয়েছে, পরে 15 হয়েছে, 20 হয়েছে, এরকম হতে হতে লিস্টের সদস্য 100-র উপর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এদের কাজ হচ্ছে ফজরে একে অপরকে ডাক দেওয়া। যার কারণে এমন দাওয়াতি কার্যক্রম আমরা চালিয়ে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি যে ফজরের নামাজে মুসল্লি সবচেয়ে বেশি হয়, কারণ সবাই বাড়ি থাকে। জোহর আসরে মাগরিব তো সবাই বাড়ি থাকে না, এক এক সময় এক এক জায়গায় নামাজ পড়ে, কিন্তু ফজরে আমাদের মসজিদ ভরপুর হয়ে যায় জুমার নামাজের মতো।
আল্লাহু আকবার। এই আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। আমি বহু মাহফিল আমার যুবক ভাইদেরকে বলেছি, যুবক ভাইরা তোমরা এই আইডিয়াটা কাজে লাগাতে পারো। তোমরা 5 জনই মিলে একটা সদস্য করো, অনেক লোক না, প্রয়োজন 3 জন দিয়ে শুরু করো, 5 জন দিয়ে করো, 10 জন দিয়ে করো, যে আমরা একে অপরকে ফজরে ডাকবো। এভাবে যদি একটা গ্রুপ তৈরি করা যায়, দেখবে একটা সময় গোটা সমাজের মধ্যে ফজরের নামাজে যখন ভিড় জমে যাবে, সমাজের চিত্রটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা ভাই? ইনশাল্লাহ আমরা কি পারবো? ইনশাল্লাহ। এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ আমার যুবক ভাইদের জন্য, মাদকের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না। মাদক আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের চরিত্র সব ধ্বংস করে দেবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতকে হারাম করেছেন। এর মধ্যে 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আকুব, পিতামাতার অবাধ্য সন্তান, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। ভাইরা, যুবক ভাইরা, আমরা কি দাইয়ুসের কাতারে নাম লেখাবো? আল্লাহ আমাদের হেফাজত করো, জোরে কোন আমিন। আমরা কি পিতামাতার অবাধ্য সন্তান হব? না, আমরা পিতামাতাকে শ্রদ্ধা করব, সম্মান করব, তাদের খেদমত করে আমরা জান্নাতি হব বলেন ইনশাআল্লাহ। আর প্রথম, মাদকের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকা যাবে না বলেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি, দেখুন, প্রথমেই তো মানুষ মদ খায় না, বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা, আফিম, হেরোইন করতে করতে একটা লোক মাদকাসক্ত হয়ে যায়। কয়েক বছর আগে পাবনা হেমায়েতপুরে আমাদের একটা মাহফিল ছিল, পাবনা হেমায়েতপুরের মাঠে। সেখানে মেন্টাল হসপিটাল রয়েছে। আমরা সন্ধ্যার আগে চলে গেছি, আসরের আগে। আমাদের মনে একটা আগ্রহ তৈরি হলো, দেখি এখানে পাগল যারা আছে কেমন জীবনযাপন করে। আমাদেরকে দায়িত্বশীলা ভিতরে নিয়ে গেলেন, ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরা দেখালেন। অনেক ভালো ভালো সম্ভ্রান্ত শ্রেণীর ছেলেপেলেরা সেখানে পাগলা গারদে আছে, মেন্টাল হসপিটালে আছে। একটা ছেলে গারদ থেকে আমাকে সালাম দিল, সালামের উত্তর নিলাম। খুব হ্যান্ডসাম দেখতে, খুব পরিপাটি, দেখে মনে হচ্ছে খুব ভালো ঘরের ছেলে। আমাকে সালাম দেওয়ার পর আমাকে বলছে, হুজুর আমি কিন্তু ইউটিউবে আপনার প্রচুর বয়ান শুনেছি। আমি শুনে অবাক হয়ে গেলাম, পাগল কি করে বয়ান শুনে? আমি অবাক হয়ে যখন তাকিয়েছিলাম, সে বুঝতে পেরেছে আমি অবাক হয়েছি। সে আমাকে বলে, হুজুর আমি কিন্তু ওই লেভেলের পাগল না। আমার বাবা মা আমাকে এখানে দিয়েছে কারণ আমি মাদকাসক্ত হয়ে গিয়েছিলাম। আমি এমন অবস্থা হয়েছিল যে আমি বাড়িতে স্থির থাকতে পারতাম না, বাধ্য হয়ে আমার বাপ মা আমাকে এখানে দিয়েছে। আমি বললাম, তুমি কি দিয়ে নেশা করতে? তখন সে আমাকে বলতো, ড্যান্ডি ঘাম দিয়ে। ড্যান্ডি ঘাম দিয়ে আমি নেশা করতাম। আমি জিজ্ঞেস করলাম, তোমাকে এটা শেখালো কে? ছেলেটা আমাকে জবাব দিয়ে বলে, হুজুর আমার পাশের বাসায় এক বন্ধু আছে, এই বন্ধু একদিন আমাকে দুষ্টুমি করে বলেছে, দেখো তো বন্ধু এটা গানটা কেমন। আমি একদিন দেখেছি, 2 দিন দেখেছি, আস্তে আস্তে ওর সাথে চলতে চলতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। এই জন্য এই এক্সাম্পলটা আমাদের মনে রাখা উচিত। এই যে আমাদের সমাজে আমাদের তরুণ প্রজন্মের ভাইরা অনেক সময় মনে করে, ও সিগারেট খাইলে কি হবে, আমি তো আর খাই না, কোনো অসুবিধা নেই। ও গাঁজা খেলে কি হবে, আমি তো আর খাই না, একসাথে চলি, অসুবিধা নাই। গাঁজাখোর দোস্ত তোমাকে একদিন গাঁজাখোর বানাইছে, ঠিক কিনা জোরে বলেন? মাদক সেবী মদখোর বন্ধু তোমাকে একদিন মদখোর বানাবে, তোমাকে ইয়াবাখোর বন্ধু তোমাকে একদিন ইয়াবাখোর বানাবে, হেরোইন খোর বন্ধু একদিন তোমাকে হেরোইন খোর বন্ধু বানাই দেবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল ইনসানু আলা দীনি খালিলিহি, মানুষকে চিনবে তার বন্ধু দেখে। মানুষ চিনবে কি দেখে? বন্ধু দেখে। সে কার সাথে উঠা বসা করে, তুমি সেটা দেখে বুঝে নেবে তার চরিত্রটা কেমন। সুতরাং যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা, বন্ধুত্বের খাতিরে কিয়ামতের ময়দানে অনেক মানুষ জান্নাতে যাবে, আবার বন্ধুত্বের কারণে অসংখ্য মানুষ জাহান্নামের আগুনে পড়বে। আমরা নেককার মানুষদেরকে বন্ধু বানাবো বলেন ইনশাআল্লাহ। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে উঠা বসা করো। নেককার মানুষকে যদি বন্ধু বানান, নেককার মানুষ নিজে জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। আপনি যদি নেশাগ্রস্তকে বন্ধু বানান,
নেশাগ্রস্ত আপনাকে নেশাখোর বানায় ছাড়বে। কিয়ামতের ময়দানে বন্ধুর কারণে বন্ধু যখন জাহান্নামী হবে, কোরআনের ভাষায় শোনাচ্ছে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আহারে, আমি যদি আমার রাসূলের সাথে সেদিন চলতাম, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম। এ কথা বলে লোকেরা নিজের গায়ের চামড়া নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে করে আমিন। এই জন্য আমাদের উঠা বসা হবে নামাজিদের সাথে, বলেন ইনশাআল্লাহ। যুবকেরা, নামাজিদেরকে বন্ধু বানাবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ পাক, এটা হচ্ছে যুবক ভাইদের আমাদের দ্বিতীয় নম্বর সবক। প্রথমত আমরা নামাজ পড়বো, 2 নম্বর নেশা থেকে বাঁচবো ইনশাআল্লাহ। 3 নম্বর সবক হচ্ছে আমরা দিনদার শ্রেণীর মানুষের সাথে উঠা বসা করব, কারণ এটা আল্লাহ রসুলের শিক্ষা। আল ইনসানু আলা দীনি খালিলিহি, মানুষকে চিনবেন সে কার সাথে উঠা বসা করে সেটা দেখে। আবু বকর সিদ্দিক এত দামি হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বন্ধু পাওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আবু বকর এত দামি কি করে হলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটা বন্ধু পেয়েছিলেন। আরে কত সৌভাগ্যতা! আনাস ইবনে মালিক কি করে এত দামি হলেন? হুজুরের মতো একটা মনিব পেয়েছিলেন খেদমত করার জন্য, দামি হয়ে গিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দামি হয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন। আল্লাহ পাক এত দামি বানিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক মা খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছেন। এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, আমি কার সান্নিধ্যে চলছি, কার সাথে আবার সম্পর্ক, এই বিষয়টি আজকে থেকে খুব সাবধানে আমরা চিন্তা ভাবনা করে গ্রহণ করবো। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে করেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। এদিন ফাসিকরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ থেকে